দীর্ঘদিন সংস্কার হয় না, তাই কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার আগ্রহ কমে আসছিল দর্শনার্থীদের। তাই নতুন করে উন্মোচিত করা হয়েছে কুমিল্লা প্রত্নতত্ত্বের নিদর্শনগুলো। এতে পর্যটনে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। ১৯৬৫ সালে কোটবাড়ির শালবন বিহারের পাশে স্থাপন করা হয় ময়নামতি জাদুঘর। তাই একসঙ্গে দুটো স্থানই দেখতে আসে পর্যটকরা। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পাদপীঠ হিসেবে পরিচিত কুমিল্লা জেলায় রয়েছে ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান। এগুলো দেখতে যতটা না সুন্দর, তার সঙ্গে রয়েছে অনেক ইতিহাস। বিশেষ করে সপ্তম থেকে অষ্টম শতাব্দীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আশ্রয়স্থল বলা হয় কুমিল্লাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। লালমাই ময়নামতি পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। স্থাপত্যগুলো অনেক সুন্দর, এটা আমি এরকম জিনিস দেখি নাই আগে। আমরা স্ক্যান করতে পারবো, সুবিধা হবে, তাহলে পরবর্তীতে আমরা ওটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ঐতিহাসিক নিদর্শনের গুরুত্বপূর্ণ সংগ্রহশালা কুমিল্লার ময়নামতি জাদুঘর। ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন এখানে মিলে আছে একাকার হয়ে। যে ঐতিহ্যগুলোর যে ইতিহাস লেখা, আসলে আমাদের কালের সাক্ষী, এগুলো আসলে এখানে না আসলে বোঝা যাবে না। নতুন উদ্যোগ আর বিন্যাসে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এ অঞ্চলের পর্যটনে। আমাদের মূল কাজটা হলো দেখানোর পাশাপাশি মানুষকে পর্যাপ্ত তথ্য দেয়া। আমি মনে করছি এই থিমেটিক বিন্যাস এবং তথ্যবহুল ডিসপ্লে প্রদর্শনের কারণে আমাদের ভিজিটরদের জন্য একটি ভালো এবং সহজ একটি সেবা আমরা উপস্থাপন করতে পেরেছি। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অঞ্চলে অবস্থিত শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন। বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বৌদ্ধ মন্দির ও বিহারের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। তাই ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের বেশ আকর্ষণ করে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের স্থাপনাগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।